আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে। এরপর জানিয়ে দিব, হামাস অস্ত্র ছাড়লেও গাজায় থামেনি ইসরায়েলি নৃশংসতা। তারপর জানিয়ে দিব, ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত 5, নিখোঁজ 41। সবশেষে জানিয়ে দিব, সোশ্যাল মিডিয়া যেভাবে স্পেনে অভিবাসী সংকট তৈরি করল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব সরাসরি দেশের ভেতরে অনুভূত হতে শুরু করেছে বলে জানিয়েছেন জর্জ টাউন ইউনিভার্সিটির কাতার ক্যাম্পাসের গভর্নমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত হামলা বাতিল করার পর এই সংঘাতের অবসান নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়া এই মুহূর্তে অকল্পক্য হবে। তিনি বলেন, হয়তো আমরা শেষের শুরুর দিকে এগোচ্ছি, তবে এই মুহূর্তে উভয় পক্ষই স্পষ্টতই বাকযুদ্ধ এবং কড়া অবস্থানেরই মাধ্যমে পরিস্থিতি ধরে রাখার চেষ্টা করছে। মাসগ্রেভ উল্লেখ করেন, মার্কিন প্রশাসন এখন এই সংঘাতের প্রত্যক্ষ পরিণতিগুলো দেখতে শুরু করেছে, যার মধ্যে রয়েছে পেট্রোল এবং এলএনজির ক্রমবর্ধমান দাম। হামাস অস্ত্র ছাড়লেও গাজায় থামেনি ইসরায়েলি নৃশংসতা। মার্কিন মধ্যস্থতায় হামাসের অস্ত্র সমর্পণ এবং দল ভেঙে দেওয়ার চুক্তির বিষয়ে ইসরায়েল সম্পূর্ণ অসন্তুষ্ট বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অলন পিনকাস। চুক্তি ঘোষণার পর গত 48 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্র হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানোর মধ্য দিয়েই এই অসন্তুষ্টি স্পষ্ট হয়ে উঠেছে। সাবেক রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বলছেন একটি চুক্তি হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কার্যকর চুক্তি হয়নি, ফলে এটি সফল হওয়ার বিষয়ে তিনি অত্যন্ত সন্দিহান। ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত 5, নিখোঁজ 41। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 5 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 41 জন। রোববার 2 আগস্ট দেশটির তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। উদ্ধারকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট 271 জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে 225 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও জোরালো তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে সংস্থাটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে। সোশ্যাল মিডিয়া যেভাবে স্পেনে অভিবাসী সংকট তৈরি করল। স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউটা উপকূলে হাজার হাজার অভিবাসীর আকস্মিক ঢল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবকে কেন্দ্র করে ইউরোপীয় রাজনীতিতে তীব্র সংকট ও রাজনৈতিক ঝড় তৈরি হয়েছে। সম্প্রতি মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউটা সীমান্তে পৌঁছানো কয়েক হাজার অভিবাসীর বেশিরভাগই এখন স্প্যানিশ সেনা ও পুলিশের পাহারায় মরক্কোয় ফিরে গেছেন। তবে এই আকস্মিক পদক্ষেপে সমুদ্রে ভেসে যাওয়া পরিত্যক্ত রাবার রিং এবং স্লিপারের পাশ থেকে অন্তত 72 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।